দুটি অঙ্ক কিন্তু আমাদের লট। সো আজকে যে গতদিন যে অঙ্কটা আমরা করছিলাম এটা হচ্ছে লটের অঙ্ক, আজকে যেটা করবো এটা লটের অঙ্ক, কিন্তু দুইটা লটের অঙ্কের ভিতরে দুইটা ছোট্ট একটা বেসিক পার্থক্য আছে, যেটা আমি কিন্তু আগেই একটু বলছি যে আপনাকে যে গতদিন যে লটের অঙ্কটা করছিলাম সেই অঙ্কে কিন্তু লটের মান দেওয়া ছিল, কারণ আমরা লটের অঙ্কটা দুইটা নিয়মে করতে পারি। এক, যদি লটের মান দেওয়া থাকে তখন একটা নিয়ম, একটা নিয়মটা কখন ব্যবহার করতে হয়, যদি রেকর্ডে লেখা থাকে টোটাল কস্ট এট ডিফারেন্ট লেভেল, টোটাল কস্ট এট ডিফারেন্ট লেভেল, এই কথাটা যদি লেখা থাকে সেক্ষেত্রে লটের অঙ্ক করতে হয়। তাহলে এই হচ্ছে দুইটা নিয়ম। সো আজকে একটু অঙ্কটা পড়ে দেখি কি বলে। দ্য এস্টিমেট ক্যাশ বাজেট ফর এবিসি লিমিটেড ইন্ডিকেটস দ্যাট দ্য এস্টিমেট ক্যাশ বাজেট অফ এবিসি লিমিটেড ইন্ডিকেটস দ্যাট দ্য টোটাল অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট, টোটাল অ্যানুয়াল ক্যাশ ফর 2005 ইজ টাকা 10 লাখ, মানে টোটাল যে টাকাটা প্রয়োজন 2000, টোটাল যেটাকে আমরা টির মান দ্বারা প্রকাশ করি। টোটাল লেখা থাকলে কিন্তু সেটাকে বলি টি, টির মানটা এখানে আছে কত, 10 লাখ। তারপরে লেখা আছে ট্রানজাকশন কস্ট অফ মার্কেটেবল সিকিউরিটিজ, এখানে লেখা আছে ট্রানজাকশন কস্ট অফ মার্কেটেবল সিকিউরিটিজ ইজ টাকা 120 পার অর্ডার। পার অর্ডার মানে কি, প্রত্যেকটা অর্ডারের জন্য যে খরচটা হবে, প্রতিটা অর্ডারের জন্য যে খরচটা হয় সেটাকে বলা হয় বির মান। কারণ বি মানে আমরা বলি কি পার ট্রানজেকশন কস্ট বা পার অর্ডার, যেটাকে তো প্রতিটা লেনদেনের জন্য আমাকে 20 টাকা খরচ হচ্ছে, এটাকে বলা হবে বির মানে 120। এন্ড দ্য ইন্টারেস্ট রেট অফ মার্কেটেবল সিকিউরিটিজ ইজ 15%, ইন্টারেস্ট যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ইন্টারেস্ট রেট বা যেটাকে বলা হয় আর এর মান, তাহলে এখানে আর এর মানটা আছে কত পার্সেন্ট, 15%। তাহলে এখানে তিনটা জিনিস দেওয়া আছে, তিনটা জিনিস দেওয়া আছে। এক, তোটা সেটা হচ্ছে কি টির মানটা দেওয়া আছে কত, 10 লাখ, তারপরে সে পার বি পার ট্রানজেকশন কস্ট যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করবো, বির মান আছে 100, ইন্টারেস্ট রেট বা যেটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি সেটার মান আছে 15%। 1 নম্বর রেকর্ড আমাকে কি বলছে একটু খেয়াল করি। 1 নম্বর রেকর্ডে বলছে ক্যালকুলেট অপটিমাম ক্যাশ কনভার্সন। একটু ছোট্ট একটা এখানে কথা বলি, যদি মাথায় রাখেন কোনো রেকর্ডের মধ্যে অপটিমাম কথা বলা থাকে, ওয়ার্কিং ক্যাপিটালের চ্যাপ্টারের মধ্যে কিন্তু এটা, যে কোন রেকর্ডের মধ্যে যদি অপটিমাম কথা বলা থাকে তারপরে যাই থাক না কেন অপটিমাম বলা থাকে, সবসময় সি এর মানটা বের করতে হয়। আবার বলছি, অপটিমাম কথা বলা থাকলে সেটাকে বলা হয় সি। এখন সির কিন্তু একটা রেকর্ডের ফুল মিনিং ছিল অপটিমাম ক্যাশ ব্যালেন্স, সির ফুল ফর্মটা হচ্ছে কি অপটিমাম ক্যাশ ব্যালেন্স, বাট এখানে রেকর্ডে কিন্তু অপটিমাম ক্যাশ ব্যালেন্স লেখা না, লেখা আছে অপটিমাম ক্যাশ কনভার্সন। এখন অনেকে ভাবতে পারে যে অপটিমাম ক্যাশ ব্যালেন্স তো লেখা নেই, তাহলে কেন সি? আবারও বলছি, যদি অপটিমাম কথা বলা থাকে তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, সি এর মানটা বের করতে হবে। কথা কি বুঝতে পারছেন? সবাই কি এটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। জি ভাইয়া। তাহলে 1 নম্বরে আমাকে কি করতে হবে? সি এর মান বের করতে হবে। 1 নম্বরে আমাকে সি এর মানটা করতে হবে, দেখো। ওকে, তাহলে আমরা 1 নম্বর দেখেন সি এর মানটা পেয়ে গেলাম, অপটিমাম ক্যাশ ব্যালেন্স, যেটাকে আমরা কি লিখলাম সি। তো সি যে সূত্র, সেই সূত্রটা আমরা এখানে বসাই দিলাম। সি এর মানটা তো 2 গুণ বি গুণ টি ভাগ আই, এটা হলো সি সূত্র। এবার এখানে মানটা এবার 2 নম্বর রেকর্ডে আপনাকে বলছে দেখেন নাম্বার অফ টাইমস, 2 নম্বরে বলছে নাম্বার অফ টাইমস। আমাদের একটা রেকর্ড ছিল বা একটা রুল ছিল, নাম্বার অফ টাইমস বা নাম্বার অফ ট্রান্সফার, নাম্বার অফ টাইমস বা নাম্বার অফ ট্রান্সফার। সো যদি কোনো রেকর্ডে নাম্বার অফ টাইমস বা নাম্বার অফ ট্রান্সফার এই নামে কিছু লেখা থাকে, সেটাকে আমরা সি টি দ্বারা, এর কোনো সংকেত নেই, এটা একটা সূত্র আছে, টোটাল নাম্বার অফ টাইমস বা নাম্বার অফ ট্রান্সফার, আমাদের একটা রুল ছিল বা একটা রেকর্ড ছিল, এটা সূত্র ছিল টি ভাগ সি, এটা কিন্তু কোনো শর্ট ফর্ম নাই, সেটা কিন্তু লেখা আছে দেখেন, নাম্বার অফ টাইমস সূত্র হচ্ছে টি ভাগ সি, টির মানটা তো অঙ্কে গিভেন দ্যাটে দেওয়া আছে হচ্ছে 10 লাখ, আর সির মানটা আপনি 1 নম্বর রেকর্ড থেকে যেটা অ্যান্সারটা পাচ্ছেন সেটাতে ভাগ করলাম, সেটা হয়ে গেল রেকর্ড নাম্বার বি। 1 নম্বর এবং 2 নম্বর রেকর্ড নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলেন, এটা জাস্ট সূত্র অনুযায়ী। 1 নম্বর না। 2 নম্বর রেকর্ড নিয়ে কোনো কথা আছে? না। ওকে, 3 নম্বর রেকর্ড একটু ভালো করে দেখেন। 3 নম্বর রেকর্ড এবার আমাকে কি বলছে সেটা আমরা একটু খেয়াল করি। 3 নম্বর রেকর্ডে বলছে কম্পিউট, ভালো করে বুঝেন, বলছে কম্পিউট দ্য টোটাল কস্ট এট ডিফারেন্ট লেভেল, ভালো করে বুঝেন। 3 নম্বর বলছে কম্পিউট দ্য টোটাল কস্ট এট ডিফারেন্ট লেভেল। এখানে আমাকে বলছে টোটাল কস্ট এট কি বলছে, ডিফারেন্ট লেভেল, টোটাল কস্ট এট বিভিন্ন লেভেলের
আমাদের কথা ছিল খেয়াল রাখবেন এখানে শুধু যদি টোটাল কস্ট বলতো, শুধু যদি বলতো ক্যালকুলেটেড টোটাল কস্ট এটুকু যদি বলতো তাহলে কিন্তু রেকর্ড আলাদা। বাট যদি লেখা থাকে টোটাল কস্ট এট ডিফারেন্ট লেভেল, এই ডিফারেন্ট লেভেল কথা বলার মানে নেই। এই কারণে আমার জন্য কি বের করতে হবে বুঝতে পারতেছেন আপনারা কেউ? লট সাইজ। হ্যাঁ, এই 3 নম্বর রেকর্ডে আমাকে ওই লটের টেবিল ব্যবহার করতে হবে। কারণ কি, আমাদের কথা ছিল যদি কোনো রেকর্ডের মধ্যে টোটাল কস্ট এট ডিফারেন্ট লেভেল, এই ডিফারেন্ট লেভেল কথাটা যদি বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে লটের টেবিল ব্যবহার করতে হবে। 1 আর 2 নম্বর রেকর্ডটা তো আমরা যে যে রুলস অনুযায়ী সেটা করে দিলাম। আর 3 নম্বর রেকর্ডে আমাকে কি করতে হবে, ওই টোটাল কস্ট এট ডিফারেন্ট লেভেল, ডিফারেন্ট লেভেল কথা বলা থাকার কারণে আমাকে এটা কি লটের টেবিল ব্যবহার করতে হবে। তাহলে এখন 3 নম্বর রেকর্ডটা আমাকে কি করতে হবে, লটের টেবিল ব্যবহার করতে হবে। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা লটের টেবিল ব্যবহার করব, ঠিক আছে। এখন আসেন আমরা চলে গেলাম, আমরা টেবিলে চলে যাচ্ছি। এটা হচ্ছে লটের টেবিল। গতদিন যে টেবিলটা আমরা কমপ্লিট করেছিলাম সেটাই কিন্তু সেম টেবিল, এটা হচ্ছে কি লটের টেবিল। এখন লটের টেবিল আমরা বলছিলাম যে কয়টা কলাম হয়, এখানে বলুন তো লটের টেবিলে কয়টা কলাম হয়? 9টা। এটা উপরের লেখাগুলো সবসময় কি একই থাকবে, সেই লেখাটা ওখানে দেখেন লেখা আছে প্রথমে টোটাল রিকোয়ারমেন্ট, প্রথমে টোটাল রিকোয়ারমেন্ট, তারপরে কি লেখা আছে লট সাইজ, টোটাল রিকোয়ারমেন্ট, তারপর লেখা আছে কি লট সাইজ, তারপর আছে কি নাম্বার অফ লট সাইজ, দেন এভারেজ লট সাইজ, এরপরে ইন্টারেস্ট রেট, এরপর যে ইন্টারেস্ট এক্সপেন্স, পার ট্রানজাকশন কস্ট, টোটাল ট্রানজাকশন কস্ট, লাস্ট আছে টোটাল কস্ট। এই 9টা কলাম সবসময় কিন্তু আসবে, সেটা কখন যদি লর্ড সাইজের অঙ্কটা আসবে বা কোনো অঙ্কে পরীক্ষা যদি লর্ড সাইজের অঙ্ক আসে তাহলে উপরে 9টা কলাম কিন্তু কি থাকবে, ফিক্স থাকবে। এবারে এখানে মান বসানোর থিমটা একটু খেয়াল করেন, এখানে মান বসানোর সিস্টেম প্রথমে উপরে টেবিলটা কলামের নামগুলো, কোন কলামটা কিভাবে করতে হবে সেটা কিন্তু এখানে লেখা আছে, কোন কলামটা কিভাবে আছে সেটা কিন্তু এখানে লেখা আছে, যে কোনটা কিভাবে বের করতে হবে সুন্দর করে লেখা আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমাকে 1 নম্বর টোটাল রিকোয়ারমেন্ট, এটাকে বলা হচ্ছে 1 লট সাইজ, 2 নাম্বার অফ লট সাইজ, 3 নম্বর কলাম এটা ভাগ বের করে নিয়ে হচ্ছে 1/2। 4 নম্বর কলামটার নাম হচ্ছে এভারেজ লট সাইজ, এটা বের করে নিয়ে হচ্ছে লট সাইজটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। 5 নম্বর আছে ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট যা থাকবে প্রতিটা কলামে সমানভাবে বসাতে হবে সেটাই লেখা হয়েছে। ইন্টারেস্ট এক্সপেন্স 6 নম্বর হচ্ছে 4 গুণ 5, পার ট্রানজাকশন কস্ট এটা আমার অঙ্কে দেওয়া থাকে এই জন্য এখানে 7 নম্বর লেখা হয়েছে। 8 নম্বর কলামটা 7 গুণ 3, সাথে সাথে আমাকে 3 গুণ করতে হবে। আর টোটাল কজ এটাকে 9, 9 হচ্ছে 6 যোগ 8, 6 নম্বরের সাথে আমার 8 নম্বরটা কি করতে হবে, যোগ করতে হবে, করে আমার যেটা সেটা হচ্ছে টোটাল কজ বসাতে হবে। এই হচ্ছে 8টা কলাম। এবার এখানে আমরা মানটা আসি, খেয়াল করেন গতদিনের সাথে আজকের অঙ্কটার একটা বেসিক পার্থক্য আছে, এই অঙ্কগুলো আজকে বুঝবেন। গতদিন অঙ্কে কিন্তু লটের মান ছিল, তাই না? ভালো করে বুঝেন, বললাম তো গতদিন অঙ্কে লটের মান ছিল কয়টা, যারা ক্লাস করছেন তারা বলুন লটের অঙ্কে মান ছিল কয়টা? 5টা। 5টা। এই জন্য এইখানে রো করা হয়েছিল, মানে প্রথম দুইটা তো নাম টেবিলের নাম দিয়েছে, পরে নিচে দেখেন রো করা হয়েছে 5টা। কোথা থেকে আসলে এই 5টা রো? গতদিন অঙ্কে এরকম 5টা টেবিল ছিল, এখন ওই 5টা টেবিল আর সত্য ছিল কি অঙ্কের ভিতরে লট সাইজ 5টা ছিল এই জন্য 5টা হয়েছিল। আজকে কি অঙ্কের ভিতরে লটের কোনো মান দেওয়া আছে? না। তো লটে যদি কখনো মান দেওয়া না থাকে, লটের মান বলতে 2 নম্বর যে কলামটা দেখেন, 1 নম্বর তো টোটাল রিকোয়ারমেন্ট ওটা পর, 2 নম্বর যে কলাম লট সাইজ লেখা আছে ওই লট সাইজের মান যতগুলো থাকবে ততগুলো রো হবে। কিন্তু আজকে কিন্তু অঙ্কে লট সাইজের মান নাই, এক্ষেত্রে নিয়মটা কি, লট সাইজের মান যদি কখনো না থাকে সেক্ষেত্রে নিয়ম আছে আপনাকে লট সাইজটা ধরে নিতে হবে। আবার বলতেছি, লট সাইজের মানটা যদি কখনো অঙ্কে না থাকে তাহলে আপনাকে লট সাইজটা কি করতে হবে, ধরে নিতে হবে। এখন কিভাবে ধরবেন, এই ধরাটা হলো আপনার উপর ডিপেন্ড করে, আপনি 5টাও ধরতে পারেন, 7টাও ধরতে পারেন, 8টাও ধরতে পারেন, 4টাও ধরতে পারেন, 6টাও ধরতে পারেন। 4টা না, 5-এর নিচে আর ধরবেন না, 5 বা 10 এর মধ্যে যে কোনোটা ধরবেন, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা যে কোনোটা ধরতে পারেন। আপনি যদি লটের মান 6টা ধরেন তাহলে নিচে রো হবে কয়টা বলুন তো, 6টা করতে হবে। আপনি যদি লটের মান তার 7টা ধরেন তাহলে এখানে রো কয়টা হতো, 7টা। আপনি লটের মান যে কয়টা ধরবেন সে কয়টা আমাকে কি করতে হবে বলুন তো, রো করতে হবে। কথা কি বুঝতে পারতেছেন? যদি কখনো লটের মান দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনাকে টেবিল করার সিস্টেম এটাই।
আপনাকে যদি লটের মান দেওয়া থাকে তাহলে তো ওই অঙ্কের টেবিল ওটাই হবে, ওই কটাই রো হবে, ওর বিকল্প কিছু নাই। কিন্তু যদি লটের মান দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, টেবিলে সেক্ষেত্রে আপনি হচ্ছে যে কয়টা রো ওই লট সাইজ ধরে নেবেন সেগুলো আপনাকে রো করতে হবে। কথা কি বুঝতে পারছেন? ভাইয়া ওই যে নাম্বার অফ লট সাইজ এইটা কি নিজের মতো করে দিছি? হ্যাঁ, নাম্বার অফ লট সাইজ না, শুধু লট সাইজ 2 নম্বর যে কলামটা, 2 নম্বর কলাম, নাম্বার অফ লট সাইজ তো বের করতে হবে, 2 নম্বর কলামটা লট সাইজ। ও ভাই আচ্ছা। 5 লাখ 2 লাখ 1 লাখ এটা কি ইচ্ছা মতো বসাবো? না না না, এর ব্যাখ্যা আছে তো, আমি তো অঙ্ক করাবো। ব্যাখ্যা তো অবশ্যই আছে, ইচ্ছা মতো দিলে কি আর সব হবে? তাহলে এখন কথা হচ্ছে, আমি এত সময় রো নিয়ে বললাম, এবার যেহেতু আমরা এখানে অঙ্কে লট সাইজ 5টা ধরে নিয়েছি এজন্য 5টা রয়েছে, এবার আমি মানগুলো বসানোর থিমটা আমাকে বোঝাই। প্রথমে আসেন 1 নম্বর কলাম টোটাল রিকোয়ারমেন্ট, আমি গতদিন বলছিলাম টোটাল রিকোয়ারমেন্ট সবগুলোর জন্য একই রকম হয় এবং টোটাল রিকোয়ারমেন্টটা কিন্তু অঙ্কে দেওয়া থাকে, ওই যে টির যে মানটা থাকে সেটা। তাহলে টির মান আছে কত, 10 লাখ, এই জন্য প্রত্যেকটা জায়গায় টোটাল রিকোয়ারমেন্ট প্রত্যেকটা কলামে টির মানটা কত, ওই একই, টোটাল রিকোয়ারমেন্ট ওই একই দেওয়া হবে। যেহেতু 5টা কলাম আছে আমরা 10 লাখ করে প্রত্যেকটা জায়গায় নিলাম। 1 নম্বর তো এনে কারো কোনো কোর্স নেই, একটু কথা বলবেন তার কাইন্ডলি, ঠিক আছে? জি ভাই। 1 নম্বর। 2 নম্বরটা আসেন, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কলাম এখানে। যদি লর্ডসে দেয়া থাকতো তো কোনো সমস্যা নেই, সেটা বসাতাম, যদি না থাকে তখন কিভাবে করব একটু মনোযোগ সহকারে শুনবেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনটা করবেন। লট সাইজ বের করার প্রথম নিয়ম হচ্ছে টোটাল রিকোয়ারমেন্টে যে মানটা থাকবে তার থেকে ছোট নিতে হবে। আবার বলতেছি, লট সাইজ বের করার প্রথম নিয়ম হচ্ছে কি, টোটাল রিকোয়ারমেন্ট যে মানগুলো থাকবে টোটাল রিকোয়ারমেন্টের মান থেকে লট সাইজের মানটা কি হতে হবে, ছোট হতে হবে। তাহলে এখানে টোটাল রিকোয়ারমেন্ট মান বলতে এই যে প্রথমে 1 নম্বর কলাম যেটা 10 লাখ দেয়া আছে, তাহলে আমার লট সাইজের মান 10 লাখ থেকে 100% কি হতে হবে, ছোট হতে হবে, এটা হলো প্রথম সত্য। দ্বিতীয় সত্য আসেন, ছোট, তাহলে ছোট কত হতে পারে, 10 লাখের ছোট কত, 9 লাখ, 8 লাখ, 7.5 লাখ, 5 লাখ, 6 লাখ, 4 লাখ, 1 লাখ, 2, 10,000, 20,000 সবই তো ছোট। এখন তাহলে বলতে পারেন ভাই আমি 9 লাখ কেন নিইনি? হ্যাঁ, আপনি ছোট নিবেন কিন্তু ছোট সব মান নিয়ে নেবে না, এখানে আবার একটু শর্ত আছে যে, এই শর্তটা খুবই ইম্পর্টেন্ট যে আমি টোটাল রিকোয়ারমেন্টের যে মান সেটা থেকে ছোট নিব, বাট ছোট এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যার দ্বারা ওই 10 লাখকে ভাগ করলে ভাগফলটা যেন ফ্র্যাকশন না হয়। আবার বলতেছি, ছোট আপনাকে এমন একটা সংখ্যা নিতে হবে, তাই টোটাল রিকোয়ারমেন্ট ওইটা থেকে ছোট আপনাকে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটার দ্বারা ওই টোটাল রিকোয়ারমেন্টটাকে ভাগ করলে ভাগফলটা যেন কি না আসে। পয়েন্ট না আছে। পয়েন্ট না আসে। হ্যাঁ, জি, ফ্র্যাকশন না আসে, মানে পয়েন্ট না আসে। কথা কি বুঝতে পারছেন? এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট থিম। এখন তাহলে 10 লাখের নিচে কত আছে, 10 লাখের নিচে 9 লাখ আছে, 8 লাখ আছে, 7 লাখ আছে, 6 লাখ আছে, 5 লাখ। দেখেন আপনি 9 লাখ, 8 লাখ, 6 লাখ যা নেন না কেন সব নিলে কি আসে, পয়েন্ট আকারে সামথিং আসে, এই জন্য ওইগুলো কিন্তু নেওয়া হয়নি। সো এখান থেকে আপনাকে বেছে বেছে 5টা নিতে হবে, যে কোনো 5টা আপনি নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার, সেই 5টার থেকে আপনাকে যেন ভাগ করলে ভাগফলটা যেন কি না আসে, ফ্র্যাকশন না আসে। আরেকটা নিয়ম বলি, আরেকটা নিয়মটা হচ্ছে, আমরা এই লট সাইজ করার আগে আমরা জানি এই লট সাইজের অঙ্ক বা টেবিল করার আগে সর্বপ্রথম কি বের করতে হয় বলুন তো? গতদিন আমি বলছিলাম লট সাইজের অঙ্ক হলে প্রথমে আপনাকে আগে কোন মানটা বের করতে নিতে হয়? সি এর মান বের করে নিতে হয়। টি না, সি, সি, সি। হ্যাঁ, সির কথাই বলছি, সি এর মান বের করতে হয়। হ্যাঁ, এই লট সাইজের অঙ্কগুলো করতে হলে লট সাইজের যে কোনো অঙ্ক আসুন না কেন প্রথমে আপনাকে আগে সির মানটা বের করতে হবে বেশি। তবে রেকর্ডে যদি কোনো বলে যে সি দেয়া আছে তাহলে আপনাকে সেটা আর বের করা লাগবে না, রেকর্ডে যদি, আর রেকর্ডে যদি নাও চাইতো তাহলে কিন্তু সির মানটা আমাকে বের করতে হতো। দেখেন এখানে আপনাকে অলরেডি 1 নম্বর রেকর্ডে আমাকে কি চাইছে, সির মানটা চাইছে না? হ্যাঁ। এই যে 1 নম্বর রেকর্ডে সি, তাহলে এইখানে যে সির মানটা আসবে, এই সির যে মানটা থাকবে ওই মানটা ওই লট সাইজ যখন আপনি ধরে নেবেন ওই লট সাইজের মাঝামাঝি বা যে কোনো এক জায়গায় আপনাকে রাখতে হবে। আবার বলতেছি ভালো করে বুঝেন থিমটা, লট সাইজে যে সির মানটা আপনি আসবে ওই যে সির মান, ওই সির মানটা ওই লট সাইজের মধ্যে আপনার যে কোনো এক জায়গায় রাখতে হবে, সেটা মাঝামাঝির দিকে হলে সব থেকে কি হয়, ভালো হয়। জিনিসটা কি বুঝতে পারছেন? তাহলে আমাকে লট সাইজ ধরার কিন্তু 3টা নিয়ম হলো, এক, যে টোটাল রিকোয়ারমেন্ট বা যে মানটা টোটাল রিকোয়ারমেন্ট থেকে আমাকে কি হবে বলুন তো, ছোট হবে, প্রথম সত্য। টোটাল রিকোয়ারমেন্ট থেকে কি হবে, ছোট হবে। দ্বিতীয় সত্য ছিল কি, দ্বিতীয় সত্য হচ্ছে যে টোটাল এই ছোট এমন একটা মান নিতে হবে, টোটাল রিকোয়ারমেন্ট থেকে ছোট হবে। দ্বিতীয় সত্য, ছোট এমন একটা মান নিতে হবে যেটা দ্বারা লটকে ওয়াই টোটাল রিকোয়ারমেন্ট থেকে ভাগ করলে ভাগফলটার জন্য কি না আসে বলুন তো, পয়েন্ট না। ফ্র্যাকশন না আসে।
পয়েন্ট আসে। আর তৃতীয় যে আমার সির যে মানটা থাকবে ওই সির মানটা লট সাইজের মাঝামাঝি কোথাও এক জায়গায় রাখতে হবে, ঠিক আছে, কোথাও এক জায়গায়। এবার দেখেন এই সেই জিনিসগুলো এখানে রাখা হয়েছে সেভাবে লট। আর অনেকে বলতে পারেন 1 লাখ, তারপরে সির মানটা 40,000 হয়েছে, আমি 40 দিলাম, 40-এর পরে যদি আমি এখানে আবার 50,000 ধরি তা কিন্তু হবে না। সিরিয়ালটা মেনটেন করতে হবে, মানে উপর থেকে নিচে আসতে হবে। 40,000 হয়েছে তার মানে নিচে এবার নিচে আসতে হবে, উপরের দিকে আর যাওয়া যাবে না, একটা সিরিয়াল মেনটেন করে আসতে হবে। ভাইয়া ওখানে তো এখন 50,000 টাকা যেত। 50,000 রাখা যেত, আমি কি বললাম সির মানটা রাখতে হবে, সির মান কত আছে? 40। তাহলে তো এই জন্য আমাকে 40,000 রাখছি। আরে খুব কাছাকাছি কোনো মান রাখবে না, 40, 50, 55, 60 এরকম, 5,000 10,000 এরকম রাখবেন, একটু ডিস্টেন্স রেখে করবেন। মিনিমাম 20,000 টাকা ডিস্টেন্স রেখে রেখে মানগুলো বসাবেন। তাহলে সি এর মান যা আসবে তার থেকে ডবলের পর সরাসরি সি এর মান বসা দেবো। হ্যাঁ আবার বলুন, শুনতে পাইনি। সি এর মান যা আসবে তার উপর কাট, এই সারির উপর কাটটা সি এর থেকে ডবল রেখে সরাসরি সি এর মান নিচেরটা বসাই দেবো, তাই বলতেছি। হ্যাঁ দেন। এখন বলেন এই লর্ডসিস ধরা নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা কারো? আর সি এর পরে একটা দুইটা রাখতে হবে নিচে। সি এর পরে একটা দুইটা রাখলেই হবে, দুইটা রাখতে হবে তার না, একটা বা দুইটা রাখলেই হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ভাইয়া এবার লট সাইজের মান কি প্রথম থেকে বড় ছোট এরকম হয়ে হয়ে আসবে? আর সি এর হ্যাঁ মানটা প্রথম দেখি ভাই থেকে, আরেকবার। হ্যাঁ সে প্রথম থেকে এরকম বড় ছোট আকারে আসবে, মানে কোনো প্রথম থেকে মনে করেন 5 লাখ, 2 লাখ, আবার আসবে 3 লাখ, এরকম না, সিরিয়াল মেনটেন করে আসবে এসএসসি এর মানটা। সবাইকে ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া এটা কি ওই অন্য রিকোয়ারমেন্টে থাকলেই হলো? হ্যাঁ একটা রিকোয়ারমেন্ট অঙ্কের মধ্যে সি থাকলেই হবে, কোনো সমস্যা নেই। যদি সি ঠিক না আছে। থাকতো তাহলে আপনাকে আগে ওয়ার্কিং এ বের করতে হতো, আর যদি সি না থাকে তাহলে আপনাকে তো ওয়ার্কিং এ বের করতে বা যে কোনো রিকোয়ারমেন্টে থাকলে তো হলো। এবার এখানে ছোট্ট একটা কাহিনী বলি আমি, এই কাহিনীটা এরকম। আচ্ছা এর পরের যে কলাম গুলো আছে সেগুলো দেখেন সবই পারবেন আপনারা। এবারে লট সাইজ কি, লট সাইজ ভাগ 2, এই যে লট সাইজের মানটা আপনি ধরে নিয়েছেন না 2 নম্বর কলামে, যে লট সাইজের মান যেগুলো আপনি ধরে নিয়েছেন, প্রত্যেকটা লটের মানটাকে কত দ্বারা ভাগ করতে হবে, আপনাকে 2 দ্বারা ভাগ করতে হবে। এই যে লট সাইজ ভাগ 2 মানে প্রত্যেকটা মানটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5 লাখকে 2 দ্বারা ভাগ করলে আসে 2.5 লাখ, 2 লাখকে ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে 1 লাখ, 1 লাখকে 2 দ্বারা ভাগ করলে 50,000, 40,000কে 2 দ্বারা ভাগ করলে 20,000, মানে এই প্রত্যেকটা লটের মানটাকে 2 দ্বারা ভাগ করছি। ইন্টারেস্ট রেট এটা কিন্তু সবসময় 15% না, এই অঙ্কের ভিতরে ইন্টারেস্ট রেট 15% আছে বিধায় এখানে 15% দেওয়া হয়েছে। অঙ্কের মধ্যে ইন্টারেস্ট রেট যা থাকবে প্রতিটা কলামে আপনাকে সেম ভাবে বসাতে হবে, দেখেন প্রত্যেকটা ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট, এই 15% করে বসানো হয়েছে। তারপরে ইন্টারেস্ট এক্সপেন্স, যেটা হলো 6 নম্বর কলাম, ইন্টারেস্ট এক্সপেন্স 6 নম্বর কলাম, এটা কিভাবে করা হয়েছে, 4 × 5, 4-এর সাথে আমাকে 5টা কিনে করতে হয়েছে, গুণ করতে হয়েছে। 4 নম্বর কলামের সাথে আমাকে 5 নম্বর কলামটা আমরা গুণ করি, যেটা হবে সেটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। তারপরে 7 নম্বর একটা পার ট্রানজাকশন কস্ট, এটা তো অঙ্কে আমরা জানি দেওয়া থাকে পার ট্রানজাকশন কস্ট, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি, এই অঙ্কে বি এর মানটা আছে 120। আর বি এর মানটা যেটা থাকবে প্রতিটা কলামে ঠিক একই ভাবে আপনাকে বসে যাবে বি এর মানটা, সেটাই দেখেন পার ট্রানজাকশন কস্ট প্রত্যেকটা কলামে আপনাকে 120 করে বসানো হয়েছে। এরপরে নামটা হয়েছে পরে টোটাল ট্রানজাকশন কস্ট, এটা হলো 7 × 3, 7-এর সাথে আপনাকে 3 নম্বরটা গুণ করা হয়েছে, গুণ করে এখানে বসা হয়েছে। আর 9 নম্বর কস্ট, যে 9 নম্বর টোটাল কস্ট যেটা, সেটা হচ্ছে 6 + 8, 6 নম্বর কলামের সাথে 8 নম্বর কলাম দুটো যোগ করে আমাকে এখানে বসানো হয়েছে। এই হচ্ছে লটের অঙ্ক। আর নিচে যে লাস্টে একটা ছোট করে একটা কমেন্ট করতে হবে আপনাকে। কলামগুলো নিয়ে কোনোটা বের করার সমস্যা নেই, কোশ্চেন থাকলে বলতে হবে, নাহলে আমার আর একটু কথা আছে, অন্য একটু জায়গায় যাবো আমি। না ভাইয়া বুঝছি এটা। ভাই এটার কমেন্ট একটু বলে দিন। কমেন্ট সবসময় ফিক্সড কমেন্ট। কমেন্ট হচ্ছে কি, আপনাকে এই যে টোটাল কাজ সব থেকে যেটা কম হবে, দেখেন টোটাল কাজ সব থেকে কম হয়েছে কত, ওই যে 9 নম্বরের যে লাস্ট টোটাল কস্ট। 6,000। 6,000। হ্যাঁ টোটাল
টোটাল কাজ সব থেকে যেটা কম হবে ওর সাথে যে লট সাইজটা থাকবে সেটা হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে টোটাল কাজ সব থেকে কম যেটা ওর সাথে লট সাইজ কত হয়েছে দেখেন তো। 40,000। ওটাই হচ্ছে আপনার অ্যান্সার। সবসময় এই কমেন্টটা একই কমেন্ট লিখবেন। আচ্ছা, এবার ছোট্ট একটা কথা বলবো, এটা নিয়ে যদি কারোর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ছোট্ট একটা কথা বলবো। বলেন। ওকে, দেখেন এখানে সির মানটা কত হয়েছে, আমরা সির মান 40,000 হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, মনে করেন সির মান তো হ্যাঁ ভাইয়া। অন্য কিছু হতে পারে তাই না? সির মানটা মনে করেন অন্য কিছু হতে পারে। মনে করেন এখানে ব্যক্তির সির মানে মান তো যেটা হয়েছে, পয়েন্টে আছে। হ্যাঁ এইটা হচ্ছে কথা বলতে চাচ্ছিলাম, যে সির মানটা এখানে 40,000 আছে, মনে করেন 40,000 না, সামথিং একটা আছে, 33,000 সামথিং এরকম আসছে, ভালো করে বুঝেন। সির মানটা 33,000 বা 32,000 সামথিং এরকম কিছু আসছে। অথবা আপনি এরকম মনে করেন সির মানটা 54,000 সামথিং এসে, আবার বলছি সির মানটা কত হয়েছে, 54,000 সামথিং। এখন যখন 54,000 সামথিং থাকবে, আমি বলছি কি সির মানটা আমরা লটস এর মধ্যে এক জায়গায় বসাবো, তাই তো নাকি? হ্যাঁ। জি ভাইয়া। এখন এইখানে সিনেমাটা 54,000 সামথিং আসলে এটা আমি যখন এই 54,000 মনে করেন এখানে বসলাম 54,000 সামথিং এই সিরিজ জায়গায়, এখন 54,000 যদি বসি তাহলে এটা দিয়ে ভাগ করলে ভাগফলটা কি এরকম রাউন্ড ফিগার আসবে না ফ্র্যাকশন আসবে বলুন তো? ফ্রাকশন আসবে। তার আমাদের নোট কি ছিল, যে ফ্র্যাকশন কি রাখা যাবে? না, রাখা যাবে না। যে ফ্র্যাকশন রাখা যাবে না, আবার এটা বলছিলাম সির মানটা রাখতে হবে। এবার আপনি কি করবেন? ভাই ওইটা কি কি গুণে মানে গুণ করে আপনার ইসে আনবো 100 দিয়ে? না না, কোনটা গুণ করে? হ্যাঁ ভাগ করে নিয়ে ভাগ করে বসালে হয়ে যায়। এবার একটু আমি কথা বলি, যদি কখনো সির মানটা আপনার যা আইছে, মনে করেন সির মান তো একটা আসবে, ওই সির মানটা মনে করেন সামথিং আসলো, পয়েন্ট আকারে সামথিং আসলো, তখন তো আর সির মানটা বসানো যাবে না। ধরে নিন এখানে সির মানটা 54,000 সামথিং এসে, এখন 54,000 সামথিং দিয়ে এটা কিন্তু আপনাকে 10 লাখ, এটা ভাগ করলে ফ্রাকশন আসছে, তখন কি করবেন? তখন এই সির মান যে 54,000 যেটা আসলে ওইটা কিন্তু এখানে আর বসানো যাবে না, মানে এখানে মূল থিম আছে ফ্র্যাকশন রাখা যাবে না, এটা হলো মূল কথা। তো এই জন্য সির মানটা বসানো যাবে না। তখন আপনি কি করবেন, কথা হচ্ছে ওই যে 54,000 রয়েছে ওর কাছাকাছি কোনো একটা মান আপনাকে নিতে হবে, সেটা আগেও হতে পারে পরেও হতে পারে, কিন্তু ওইটা রাখা যাবে না। তাহলে 54,000 আগে কত হতে পারে, 50,000, তখন আপনি 50,000 দিয়ে দিবেন, 54,000 তখন কিন্তু আর ওখানে আসবে না। জি ভাইয়া, বুঝতে পারছি। মানে যদি কখনো সিরমানটা, এখানে তো সিরমান 40,000 হয়ে গেছে, তার মানে 40,000 10 লাখ দিয়ে ভাগ করলে একটা রাউন্ড ফিগার আসতেছে, কিন্তু এখানে যদি কোনো কারণে সিরমানটা 54,000 সামথিং এরকম আসে, তখন কিন্তু ওটা ধরে ভাগ করলে ফ্র্যাকশন হয়ে যেত। কিন্তু ফ্র্যাকশন রাখা যাবে না, সেক্ষেত্রে ওই 54,000 না রেখে ওর কাছাকাছি সেটা আগে বা পরে করে করে হয়তো 50,000 বা 60,000 এরকম কোনো একটা কিছু রাখতে হবে। 50,000 রাখতে পারতেন আপনি, সমস্যা নেই। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, বেশি ধরা যাবে না, ধরলাম 60,000, তাহলে হবে না? হ্যাঁ হবে, আগে পরে যে কোনোটা হলে হবে, কোনো সমস্যা নেই, এটা দিলে হবে। ভাইয়া আরেকবার বলেন ভাইয়া। এখানে সিরমানটা 40,000 দিছি না, আমরা সিরমান 40,000 রেখেছে না, এই সিরমানটা কেন দিছি, এই যে লর্ড সাইজে 40,000 কেন দিছি, সিরমানটা ছিল হ্যাঁ 40 তাই দিলাম না? তাহলে এখন মনে করেন যে এখানে সিরমানটা 40,000 না হ্যাঁ। হয়, মনে করেন এরকম হচ্ছে 54,000 সামথিং আইছে, এখন আপনি 54,000 সামথিং দিলেন, 54,700 কত হয়েছে এরকম মনে করেন আপনি সেটা দিলেন, কিন্তু এটা দিলে আবার এটা দিয়ে ভাগ করলে কিন্তু এখানে ফ্র্যাকশন চলে আসতেছে, তখন কিন্তু এই সিরমান ডিরেক্টলি এখানে আর বসবে না। ওই 54,000-এর কাছাকাছি কোনো একটা মান নিতে হবে, সেটা কি 50,000 বা 60,000, কোনো একটা রাউন্ড ফিগার নিতে হবে যেটা দিয়ে ভাগ করলে যেন ফ্র্যাকশন না আসে, তাই বললাম। কম বেশি যেটাই হোক। হ্যাঁ কম বেশি যেটাই হোক। ঠিক আছে। এবার এই এই যে অঙ্কটা 2 নম্বর যে অঙ্কটা, এটা আপনাকে বাসায় কাজ করতে হবে, ঠিক এই অঙ্কটা কিন্তু এরকম কাহিনী ঘটবে, এই জন্য আগে থেকে বলে দিলাম, দেখেন 54,772 আছে এখানে অ্যান্সার সির মানটা, এই জন্য আমি বলে দিচ্ছি যে এটা এরকম আসবে। সেই অঙ্কটা আপনি কি বাসায় কাজ করবেন, ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা হুবহু আমরা যে এখন কেবলমাত্র যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার কপি এটা। এটা করলে আমাদের লর্ডস এর শেষ হয়ে গেল। এর পরের দিন আমরা আরেক লাস্ট নিয়মে যাব, ওয়ার্কিং ক্যাপিটালের পার্ট সির লাস্ট নিয়ম, আরেকটা নিয়ম আছে, এটা করলে হয়ে যাবে।
কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, তাহলে আপনারা এই অঙ্কটা অবশ্যই কালকে কি করবেন, বাসায় কাজ করে নেবেন এই অঙ্কটার থেকে নেক্সট ক্লাসের আগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ক্লাসটা রেকর্ড করা আছে, যদি কারো কোনো প্রয়োজনে বলবেন, গ্রুপে আপলোড দিয়ে দেবে মিলন ভাইয়া। ভাই আগের দিনের ক্লাসটা দিতে বলেন। হ্যাঁ, সবই দেবে মিলন ভাইয়া ভাইয়া একটু। ওই আগের ক্লাসগুলো একটুখানি দিয়েন। আমি আজকে তো সব ক্লাস মিলন ভাইয়ের করতেছি কাছে। ফাইনাল। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস মিলন ভাইয়ের কাছে আছে। মিলন ভাই একটু টাইমিং একটু সমস্যার জন্য দিতে পারিনি, সব মিলন ভাইয়ের পিসিতে আছে। মিলন ভাই এক এক করে সব আপলোড দিয়ে দেবে, ঠিক আছে? সমস্যা নেই, সবই পেয়ে যাবেন। ঠিক আছে।